নমস্কার দর্শক। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে এটিই প্রথম জাতিসংঘ বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য তদন্ত করতে দল পাঠাচ্ছে। গত সপ্তাহে শেখ হাসিনার পদত্যাগের আগে এবং পরে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের তদন্ত করতে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল আগামী সপ্তাহে বাংলাদেশে সফর করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সোশ্যাল মিডিয়া এক্সে তা পোস্ট করে জানায়। দর্শক, ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর সারা দেশে যে ভায়োলেন্স হয়েছিল তাতে প্রায় ২৩০ জন মানুষ প্রাণ হারায়। এই আন্দোলনে মৃতের সংখ্যা প্রায় ৫৬০-এ পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের গণ আন্দোলনের সময় ১৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে হাসিনা এবং অন্য ৯ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাছাড়া শেখ হাসিনার পদত্যাগের পর দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ শুরু হয়। ৪৮টি জেলার প্রায় ২৭৮টি স্থানে হিন্দুদের উপর আক্রমণ হয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক ফোন কলে মোহাম্মদ ইউনূসকে জানায় জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি তদন্তকারী দল দেশে আসবে। দর্শক, এখন দেখার বিষয় এই তদন্তে কী তথ্য উঠে আসে।